আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমি আপনাদের সামনে আবার ফিরে এলাম। আমাদের গত প্রথম পর্বে যেই স্ট্রাকচারটা তৈরি করেছিলাম আমরা একটি বিল্ডিং এর, তার আজকে দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। আপনাদেরকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। শুরু করছি আল্লাহ তাআলার নামে। এখন আমরা যে জিনিসটি করব, প্রথমে আমরা ডোর বানানো শিখব। কিভাবে ঘরের ডোর দেওয়া যায়, দরওয়াজা দেওয়া, যাকে বলি আমরা দরজা দরজা দেওয়া যায়। তার আগে আমরা দরজা যে দেব, এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা তো সরাসরি দেওয়াল, এটা পুরো একটা দেওয়াল। আমাকে দরজা যখন দিতে হবে, তখন ওই অংশটুকু তো দেওয়ালটা কেটে ফেলতে হবে। এরপরেই তো আমি দরজাটা বসাতে পারবো। তার আগে তো আমি আর বসাতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? নিশ্চয়ই এই দেওয়ালটাকে দরজার জন্য কেটে ফেলতে হবে কিছু অংশ। যত ফুট যত ফুট আকৃতির দরজা দিই না কেন, সেইভাবে আমরা এই লাইনটা মুছে ফেলবো। সেই জন্য যেটা আমি করব, প্রথমে আমি দরজাটা আমরা এখানে ব্যবহার করব বেডরুমের জন্য 3 ফিটের। প্রথমে সেই জন্য আমাকে অফসেট টুল যেটা আছে, আপনারা নিশ্চয়ই জানেন, আমি এতক্ষণ যে গত পর্ব থেকে যে কাজগুলো করে যাচ্ছি, এখানে অনেকগুলো টুলসের নাম এসে গেছে। আপনারা দেখেছেন, হয়তো লক্ষ্য করেছেন, মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এই অফসেট এটা অনেকবার বলা হয়েছে, তবুও আমি বলছি, যারা নতুন তাদের দেখতে সুবিধার জন্য। এই অফসেটটা ক্লিক করে সিলেক্ট করলাম। তারপর কিবোর্ড থেকে 3 দিয়ে ফিট ফিটের চিহ্ন, উপরের কমাটা দেব, তারপর এন্টার দিব। এখন সিলেক্ট হয়ে গেল আমার 3 ফিটের অফসেট। এখন অফসেটটি যেটা নিতে হবে, একটু মাউস স্ক্রলার দিয়ে একটু ঘুরিয়ে একটু বড় করে নিলাম। দেখুন, এই লাইনটাকে আমি সিলেক্ট করব। তারপর এই ফাঁকা ঘরে একটা মাউসের লেফট বাটন ক্লিক করব। একটা লাইন এসে গেছে। আবার এই ঘরের এই লাইনটা ক্লিক করব। এই ঘরের ফাঁকা ঘরে মাউসের লেফট বাটনে ক্লিক করব। এখানে লাইন তৈরি হয়ে গেল। দেখুন, এখন আমি দরজা বসাবার জন্য দেওয়ালটা কেটে ফেলতেছি। কিভাবে কাটলাম তা আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন। এখন আমি যেটা করব, এই লাইনগুলো আমাদেরকে মুছে ফেলতে হবে। এই লাইনগুলো থাকা চলবে না, কারণ এটা ঘর। যখন এই লাইনটা আমি দিয়েছি এই জন্য যে, যাতে আমি এই দরজার জন্য দেওয়ালটা কাটতে পারি। তাহলে আমাকে কি কাজটা করতে হবে? ট্রিম টুলটি সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করে, তারপর আবার মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে সিলেক্ট করব, তারপর ক্লিক করব, কেটে গেছে। তদ্রুপ এটাকেও ক্লিক করব, কেটে গেল। এখন আমি ওয়ালটাকে, যে 3 ফিটের ওয়াল নিয়েছি, এই 3 ফিট, এই আপনি এই চিহ্নটা দেখছেন, যেটা অংশ কেটে এখানে আছে রয়ে গেছে, এই 3 ফিট, এই চিহ্নটা থাকবে।
আমি শুধু এইটাকেই, এই লাইনটাকেই সিলেক্ট করব, কেটে গেল, 3 ফিটের দরজার জায়গা খালি হয়ে গেল। তো দ্রুব এটাকেও আমি কেটে ফেলবো, এটাও 3 ফিটের একটি দরজা তৈরি হয়ে গেল। সরি, দরজা নেই তো, 3 ফিট দরজার জন্য একটি খালি খালি জায়গা তৈরি হয়ে গেল। এখন আমরা দরজাটা বানাবো আমাদের অটোক্যাডের মাধ্যমে। অটোক্যাডে একটি ম্যানুয়ালি, মানে নিজের হাতে, মানে বিভিন্ন টুল নিয়ে নিজেই বানানো বানানো যায়। এবং আরেকটি যেটা করা যায়, এটা হচ্ছে অটোক্যাডের মধ্যে এটা এটা দেওয়া থাকে ডিফল্টভাবে, ওখান থেকে চুজ করে এটা মডিফাই করে নিতে হয়। যাক, আমি এস্কেপ দিয়ে এই ট্রিম টুল থেকে বেরিয়ে আসবো। এখন আমি যেই দরজাটা কথা বলছি, সেই দরজাটা নেওয়ার জন্য আমি যেখানে যাব সেটা হচ্ছে এই প্লেট টুল প্লেটস উইন্ডোজ, এটাকে ক্লিক করলাম। দেখুন একটা উইন্ডোজ চলে আসছে, উইন্ডোজ বক্সের মতো চলে আসছে। দেখুন এখানে বিভিন্ন রকমের মডেল আছে, মডেল, অ্যানোটেশন, আর্কিটেকচারাল। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মডেলে যখন ক্লিক করলাম, এখানে মডেল আকৃতি বিভিন্ন ধরনের আইকন এসে গেছে। তারপর অ্যানোটেশন ক্লিক করার সাথে সাথে সেই অনুযায়ী বিভিন্ন রকমের আইকন এসে গেছে। এই আর্কিটেকচারালের মধ্যে আমাদের কাজ এই ডোর, উইন্ডোজ, ইম্পেরিয়াল, অ্যালুমিনিয়াম ডোর। কারণ আমরা যখন ডোরের কাজ করতেছি, সেজন্য আমরা এই ডোরটাকে মাউস পয়েন্টার দিয়ে, মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে ড্রাগ করে এখানে বাইরে নিয়ে আসবো। চলে এসেছে। এখন এই উইন্ডোটুকু বন্ধ করে দিব। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এটাকে এই এটা এখন এই আমি যেটা বলবো, এই দরজাটা এখন অর্ধেক। এটাকে পূর্ণাঙ্গ একটি দরজা করতে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। আমরা কিভাবে করব, এটা থেকে জাস্ট সিলেক্ট করব। দেখুন, সিলেক্ট করার সাথে সাথে এখানে বিভিন্ন পয়েন্ট দেখা যাচ্ছে। এইখানে বিভিন্ন পয়েন্টের বিভিন্ন কাজ আছে, এক একটার এক এক কাজ আছে। এটা পর্যায়ক্রমে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। প্রথমে আমি যে কাজটি করব, এই যে বাটনটা আছে ওটাকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখন আমাদের ডোরটি আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আবার 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। আমরা যে দরজাটা নিব সেটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমরা 90 ডিগ্রিতে ক্লিক করব। 90 ডিগ্রিতে হয়ে গেল। এখন আমি দরজা যেটা এখন বানিয়েছি, এখন সেটাকে ঠিকভাবে বসাতে হবে। সেজন্য আমি যেটা করব, এটাকে কপি করব। এই দেখুন, এটা হচ্ছে আমার মাউস কার্সার কোন দিকে গেল, কোথায় গিয়েছে সেদিকে লক্ষ্য রাখবেন। বিশেষ করে এই কপি টুলসটি ক্লিক করে সিলেক্ট করব। দেখুন, এরপর এই ডোরের নিচের যে পয়েন্টটি আছে, এন্ড পয়েন্ট যেটা দেখা যাচ্ছে, এন্ড পয়েন্ট, এটাতে ক্লিক করব। তারপর মাউসটাকে আস্তে আস্তে করে নিয়ে আসব। নিয়ে এসে ঠিক এখানে নিচে রেখে মাউস পয়েন্টারের বাম বাটনে ক্লিক করব, তারপর এন্টার দেব। এটা হয়ে গেল। এখন দেখুন, যেটা দেখা যাচ্ছে, আমাদের দরজাটা দেওয়ালের চেয়ে বড়। তার কারণ হচ্ছে এটা এখন যেটা আছে, এটা 3 ফিট
4 ইঞ্চের মধ্যে, কিন্তু আমরা দেওয়ালটা কেটেছি কত, 3 ফিটের। তাহলে আমাদেরকে আর 4 ফিট কমাতে হবে। তাহলে কিভাবে কমাবো? এই পয়েন্টারটা, মাউস পয়েন্টারের লেফট বাটন চেপে একটু বামের দিকে নিয়ে এসে, ঠিক দেখুন আমি আমার এই মাউস পয়েন্টারটা কোথায় গিয়ে হোল, এই যেটা বলে অরেঞ্জ কালারের যে একটা চিহ্ন এসেছে, ওখানেই ক্লিক করব। বসে গেল, সেট হয়ে গেছে আমাদের দরজাটা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি এসকেপ দিয়ে দেখাচ্ছি। দেখুন আমাদের দরজাটা ঠিক 3 ফিটের মধ্যে বসে গেল। এখন আমরা এদিকে দরজা আরেকটা দিতে হবে, সেজন্য আমি এই দরজাটা এখানে আনবো না বা এটা এদিকে নিয়ে আসবো না, আমি এটাকে জাস্ট মিরর করব একদম খুব সহজে, যাতে কাজটা হয়ে যায়। সেজন্য মিরর টুলসটি নিব। আপনারা শুধু আমি কি বলছি সেটা শুনবেন, এবং আমার মাউস পয়েন্টার কোন দিকে যাচ্ছে সেদিকে লক্ষ্য রাখবেন। দেখুন এটা হচ্ছে যে মিরর টুলস, এটাকে ক্লিক করলাম। এরপর এই মাউসের লেফট বাটন, রাইট বাটন ক্লিক করব। সরি, আমার ভুল হয়ে গেছে, আমি অত্যন্ত দুঃখিত। প্রথমে আমাকে এটা সিলেক্ট করে নিতে হবে। এরপর আমাকে বাটন মিরর টুলসটি সিলেক্ট করব। এরপর আমি আসি এখানে, দেখুন আমি কোথায় যাচ্ছি, দেখুন আমি আমার মাউস পয়েন্টারটি কোথায় গিয়ে দাঁড়ালো, ঠিক 5 ইঞ্চি দেওয়ালের সেন্টার পয়েন্টে, মিড পয়েন্টে দাঁড়ালো একটি ত্রিভুজ আকৃতির চিহ্ন, এবং সাথে মিড পয়েন্ট আকারের একটি নাম এসেছে। এখানে আমি এই মিড পয়েন্ট বরাবর, মিড পয়েন্ট যেটা লেখা থাকবে ওই সময় ক্লিক করব। ক্লিক করে ঠিক মাউস পয়েন্টারটা নিচের দিকে নিয়ে আসবো, আবার একটা ক্লিক দিব, এরপর এন্টার দিব, হয়ে গেল। এটা আমি যেভাবে আপনাদেরকে দেখালাম, আস্তে 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 আস্তে, এটা আপনাদের বোঝার জন্য। কিন্তু এটা কিন্তু আরও আমি যেভাবে দেখিয়েছি, আপনারা যখন প্র্যাকটিস করতে থাকবেন, করতে করতে দেখবেন অতি সহজে, খুব দ্রুততার সাথে কাজগুলো করে ফেলতে পারবেন। এখন যে সময়টুকু আমি আপনাদেরকে দিচ্ছি, এটা শুধু আপনাদেরকে বোঝাবার জন্য। আমি কাজগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা ভালোভাবে বুঝে নিতে পারেন। এখন আমি এই ডোরটাকে, আমি মুভ টুল, এটা হচ্ছে মুভ টুল ক্লিক করে মুভ টুল এর এই দরজার পয়েন্টটাকে ধরে বাইরে নিয়ে যাব, মুভ টুল দিয়ে বাইরে নিয়ে গেলাম। আজকে আমরা কি করলাম, আজকে আমরা দুইটি দরজা বসালাম। তার আগে দুটি দেওয়ালকে কাটলাম 3 ফিট করে, এরপর দরজা বসিয়ে দিলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।